আপনি জানেন যে জাকসুর দশম নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনে গড়িয়েছে। আজকে বেলা 10:30টার সময় মানে বেলা 11টার বুলেটিনে আমি কিন্তু প্রক্টর মহোদয়, যিনি নির্বাচন কমিশনের সদস্য, সেই প্রফেসর ডক্টর এ.কে.এম রাশিদুল আলম, তিনি বলেছিলেন যে 16টি কেন্দ্রের ভোট গণনা শেষ করে তারা 17টিতে ধরেছে। ইতোমধ্যে ঘণ্টাখানিকে আমরা যেটা আরেকটু আপডেট জানলাম যে 17টি কেন্দ্রের ভোট গণনা শেষ করে এখন 18তম কেন্দ্রের ভোট গণনা চলছে। আসলে ভোট গণনা নিয়ে যে শুরু থেকে যদি একটু বলতে চাই যে বৃহস্পতিবার 33 বছর পর ভোট হয়েছে জাকসুর দশম কেন্দ্রীয় হল ও কেন্দ্রীয় ছাত্র হল সংসদের ভোট হয়েছে। কিন্তু ফলাফল গণনার জন্য যেটা হয়েছিল যে বৃহস্পতিবার রাত 10:15 থেকে ভোট গণনা শুরু হয়েছিল, কিন্তু সেখানে প্রথম দিকে আমরা দেখেছিলাম যে লোকবল সংকট ছিল এবং টেবিলের সংকট ছিল, এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে সরকারি উচ্চ পর্যায় থেকে একটা তাগিদ এসছে এবং তাগিদ দিয়ে তাদের লোকবল বাড়ানোর কথা বলা হয়েছে এবং সেখানে লোকবল বাড়িয়ে আজকে একটা পর্যায়ে এসেছে। এবং এর মধ্যে কিন্তু দুঃখজনক অনেকগুলো ঘটনাই ঘটে গেছে। আমরা জানি যে নির্বাচনের দিনই কিন্তু দুপুরের পর বাম দলগুলো কারচুপির অভিযোগ করেছিল, অনিয়মের অভিযোগ করেছিল এবং বিকেল 4টার দিকে জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো প্যানেল ভোট বর্জন করেছিল। এরপরে নির্বাচন কাজের সাথে সংশ্লিষ্ট 3 জন শিক্ষক তারা কিন্তু অনিয়মের অভিযোগ তুলে, অব্যবস্থাপনার অভিযোগ তুলে কিন্তু নির্বাচনের কাজ থেকে তারা নিজেদের সরিয়ে নিয়েছিলেন এবং বেলা যত গড়াচ্ছিল তত কিন্তু উত্তেজনা ছড়াচ্ছিল এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে কবি নজরুলের ভোট গণনা কিন্তু বেশ দেরি হয়েছে, প্রায় 2.5 ঘন্টা অতিরিক্ত সময় দিয়ে সন্ধ্যা 7:30টায় ভোট প্রদান শেষ হয়েছে। একইভাবে আরও একটি হলে ভোট চলেছিল প্রায় রাত 9টা পর্যন্ত। সব মিলিয়ে ভোট গণনার কাজ শুরু করতে কিন্তু রাত 10:15 বেজেছে এবং 10:15টার পর থেকে শুক্রবার সকালে কিন্তু আমরা দেখলাম যে একটি দুঃখজনক ঘটনা ঘটলো। ভোট গণনার সাথে কাজে একজন শিক্ষক জান্নাতুল তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, সেটি একটি দুঃখজনক ঘটনা এবং দশম জাকসু নির্বাচনের একটি ক্ষত হয়ে থাকবে। তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে শুক্রবার রাত 8টার দিকে নির্বাচন কমিশনের একজন সদস্য তিনি কিন্তু নির্বাচন ফলাফল বা নির্বাচনের কার্যক্রমের অব্যবস্থাপনা তুলে তিনি পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি প্রক্টর মহোদয় বা নির্বাচন কমিশনের সদস্য যেটা বলছিলেন যে বেলা 2টো নাগাদ ফলাফল ঘোষণা করতে পারবেন, কিন্তু আমরা যদি ঘটনার প্রেক্ষিতে দেখি যে ভোট গণনায় একটি কেন্দ্রের সময় লাগছে প্রায় 1 ঘন্টা করে, সেই হিসেবে কিন্তু বেলা 2টোর মধ্যে ভোট ফলাফল দেওয়া সম্ভব না। পরবর্তীতে আমরা আরও জানাতে পারবো আসলে ভোট গণনা শেষ হতে কতক্ষণ লাগবে, ফলাফল পেতে আর আনুষ্ঠানিকতার মধ্যে